আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সমস্ত প্রশংসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র রমজান মাস সুন্দরভাবে আমাদেরকে এই সিয়াম পালন করার তৌফিক দান করেছেন। তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ, তার প্রতি আমাদের দুরূদ সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সম্পর্কে কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলবো, যা কাদের উপরে সিয়াম ছাড় দেওয়া হয়েছে, কাদের উপরে সিয়াম ছাড় দেওয়া হয়েছে সে বিষয় নিয়ে আজকে কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলবো। চলুন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে শিশু, চাইল্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিশুদের সিয়াম পালন করা মাফ করেছেন, ছাড় দিয়েছেন, যতক্ষণ না তারা ম্যাচিওর না হবে, বয়সপ্রাপ্ত না হবে, ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে সিয়ামকে ফরজ করেননি। অতএব তারা সিয়াম পালন না করলেও তাদের উপরে আমাদের কোনো ফোর্স বা চাপ, আমাদের কোনো কিছু করা যাবে না। অতএব শিশুদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেছেন, যতক্ষণ না তারা ম্যাচিওর, বয়সপ্রাপ্ত যতক্ষণ না হবে। যদি আপনার ছেলে হোক বা মেয়ে হোক যদি করতে চায়, তো অতএব তাদেরকে বাধা দিতে হবে না। তারা যদি পারে তো করবে, আলহামদুলিল্লাহ। না পারলে তারা ছেড়ে দিবে। এখন যদি ওরা যদি করে, তাহলে কী হলো, তাদের একটা অভ্যাস, তাদের একটা মানে হয়ে গেল যে পরবর্তীতে ওরা এই রসিয়ার উপরে আগ্রহী তো থাকবে। এখন থেকে যদি আপনি যদি বাধা দেন, তাহলে বাবা তো বা মা তো আমাকে মানা করছে, তাহলে আমি করবো, এই করতে করতে বয়সপ্রাপ্ত ম্যাচিওর তো এখনও করবে না, তখনও করবে না। অতএব যদি বাচ্চারা করতে চায় নিজ ইচ্ছাতে, তাহলে অবশ্যই তারা করবে। আর যদি ওরা ইচ্ছাতে না করে তো করবে না, তাদের উপরে জোরপূর্বক করা যাবে না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে মাফ করেছেন, তাদের ছাড় দিয়েছেন, তাদের উপরে মানে সিয়াম ফরজ করেননি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মাজনুন, মানে মেন্টাল, যারা যেসব ব্যক্তি মেন্টাল বা হচ্ছে পাগল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে সিয়াম ফরজ করেননি। এই মেনটেনের জন্য 3টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টিকে গুনাহ বা বিভিন্ন গুনাহ থেকে মাফ করেছে। যেমন 1 নম্বর হচ্ছে ঘুমন্ত ব্যক্তি। যদি ঘুমন্ত ব্যক্তি যদি আপনাকে কোনো হয়তো গালি দেয় বা কোনো হয়তো অশ্লীল বাক্য আরও বিভিন্ন বলল, তো এটা আপনাকে ধরতে হবে না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমন্ত ব্যক্তিকে মাফ করেছেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে চাইল্ড, আপনাকে বললাম বাচ্চা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চার উপরে মাফ করেছেন। তারপর 3 নম্বর হচ্ছে মেন্টাল, যেটা আপনাকে বললো যে পাগল, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেছেন। অতএব আপনাকেও ক্ষমা করতে হবে। যদি কোনো তার দ্বারা যদি কোনো অশ্লীল বা কোনো খারাপ কাজকর্ম যদি হয়ে থাকে, তো অবশ্যই আপনাকে সেটা মাফ করতে হবে। চলুন তাহলে 3 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে মারিন, মানে হচ্ছে যে অসুস্থ ব্যক্তি। অসুস্থ ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থ ব্যক্তির জন্য সিয়ামকে ছাড় দিয়েছে। অবশ্যই তারা যখন সুস্থ হবে, তখন সে সিয়ামটাকে পরবর্তী মাসে করে নেবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে মুসাফির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাফির ব্যক্তিকে সিয়াম তার জন্য ছাড় দিয়েছেন। মুসাফির মানে যে অনেক দূর আপনি যাচ্ছেন, যাওয়া আসা করছেন, বিভিন্ন কাজকর্মে যাচ্ছেন, মুসাফির হচ্ছেন, সেই মুসাফির অবস্থায় আপনার সিয়াম পালন। যখন হয়তো আপনি সে মানে হয়তো আজকে কোনো কাজে হয়তো শিলিগুড়ি গেলেন, বা রায়গঞ্জ টু শিলিগুড়ি গেলেন, বা রায়গঞ্জ টু কলকাতা গেলেন, বা শিলিগুড়ি টু কলকাতা গেলেন, কোনো সফরে গেলেন, তখন আপনার এই মানে মুসাফিরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়েছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড় দিয়েছিলেন, যেমন নিজেই আল্লাহ রসুল এই মুসাফির অবস্থায় রোজা ছেড়েছিলেন। যখন মক্কা বিজয় হয়েছিল, মক্কা বিজয় আপনার 8ম হিজরিতে হয়েছিল,
সে রমজান মাসে অষ্টমী হিজরি হয়েছিল, সে রমজান মাসে মাক্কা বিজয় হয়েছিল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে উটের উপরে বসে ডক করে পানি খেয়েছিলেন। যে তখন রমজান মাসে 20 রমজান, হ্যাঁ 20 রমজান ছিল, অষ্টমী হিজরি যখন মক্কা যাওয়া হয় আল্লাহ রসুল তখন সিয়াম ছেড়েছিলেন। তখন উটের উপরে পানি খেয়েছিলেন। তখন সব সাহাবিরা দেখলো, তখন সব সাহাবিরাও ছাড়লো, তখন মুসাফির মাস। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে আল হারাম, যেটা হচ্ছে আল হারাম, যেটা হচ্ছে যে বৃদ্ধ মানে ওল্ড ম্যান, যারা যেসব আমার মা হোক বা বাবা হোক বা দাদু হোক, যারা ওল্ড ম্যান বৃদ্ধ মানুষ, আল্লাহ সুবহানাহু তাদের জন্য সিয়ামকে ছাড় দিয়েছে। মানে কি যে ও অনেক 80, 85, 90 বছর বয়স হয়ে গেছে, চলতে উঠতে পারছে না এখন, তাদের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করেছেন। এবং তারা জন্য ওই ফিদিয়া দিয়ে দেয়। ফিদিয়া মানে যেটা হচ্ছে যে একদিন একটা রোজা না করতে হলে একদিন দুটো মিসকিন বা ফকিরকে খাওয়াতে হবে। যেহেতু আপনি একদিনে 7টা ফকিরকে খাওয়ালেন বা আপনি একদিনে 2টো ফকিরকে খাওয়ালেন, মানে ওকে সকাল বিকাল 2টো ফকিরকে খাওয়াতে হবে, সেটা হচ্ছে ফিদিয়া দিলে আল্লাহ সুবহানাহু তাআলা সেটা মানে ক্ষমা করে দিবেন। 6 নম্বর পয়েন্ট বলছেন যে এটা হয়তো আপনি অনেক কোশ্চেন আসতে পারে, কিন্তু যারা কঠিন কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কাজ তাদের জন্য ক্ষমা করেছেন। কঠিন কাজ মানে হতো মরুভূমিতে কাজ করতে করতে আপনার ধরো যে কলেজে জিপ টিপ সব শুকিয়ে যাচ্ছে, যারা হচ্ছে যে ওই আয়রন ফ্যাক্টরিতে বা বিভিন্ন কাজ করছে, ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, আপনার ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, সেই কারণের জন্য আপনি যে মৃত্যু মুখে হয়তো চলে যাচ্ছেন, যে রমজান নাস্তা আছে, হয়তো রমজান না ছাড়লে সিয়ামটা যদি আমি না ছাড়ি তাহলে হয়তো আমার একদম কঠিন ম্যাথই চলে গেছে, আমি মানে ডিহাইড্রেশন হওয়ার কারণে মৃত্যু মুখে চলেছে, সেই অবস্থায় সে রোজাটাকে কাজা করাটা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে ছাড় দিয়েছে। 7 নম্বর পয়েন্ট বলছে আল হারামেন, মানে গর্ভবতী, যেটা প্রেগনেন্ট মা, যারা পেটে বাচ্চা আছে, যেসব মায়েদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ছাড় দেয়। কারণ যে অনেক ডাক্তারবাবুরা বলবে যে যারা পেটে বাচ্চা যখন থাকবে তখন হয়তো একটু কন্টিনিউ খাবার বিভিন্ন রকম মানে জল যেন ঘাটতি না হয়, শরীরের মধ্যে খাওয়ার জন্য ঘাটতি না হয়, আপনি যদি হয়তো সিয়াম পালন করেন সেখানে হচ্ছে বাচ্চা ক্ষতি হতে পারে। তাই ডাক্তারবাবুরা মানা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গাটাতে আপনাকে ছাড় দিয়েছেন যে গর্ভবতী ওরা পরবর্তী হয়তো সিয়ামটা পালন করে নেবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে যেসব মাদার্স মানে কোলে বাচ্চা আছে, যে হয়তো বাচ্চা 2 মাস 3 মাস 4 মাস বা 5 মাস হলো বাচ্চা আছে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গাখানে আপনাকে ছাড় দিয়েছেন যে যখন বাচ্চা বড় হয়ে যাবে পরবর্তীতে আপনি সে পরবর্তী মাসে সিয়ামটি পালন করে নেবেন। যেহেতু আপনি সিয়াম পালন করলে সে আপনার বুকের দুধ হবে না, তখন বাচ্চা খেতে পারবে না, বাচ্চা কাঁদবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আপনাকে ছাড় দিয়েছেন। 9 নম্বর পয়েন্ট এখানে বলছে নিফাস, যেটা যে আপনি হয়তো প্রেগনেন্ট ছিলেন, আপনি ডেলিভারি হয়েছে, হ্যাঁ বাচ্চা হয়েছে, সেখানে হয়তো রমজান মাসে বা রমজান পরে, হয়তো আপনার রমজানের আগে বা পরে বা রমজান মাসে আপনি ডেলিভারি হয়েছে, মানে হয়তো সে সময়খানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসা বলে যে মেনস্ট্রুয়েশন চলছে, মেনস্ট্রুয়েশন হয়েছে, মাসিক হচ্ছে, সেই কারণের জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়েছেন। পরবর্তীতে আপনি সেই সিয়ামটিকে আপনি পালন করে নিতে পারবেন। 10 নম্বর পয়েন্ট বলছেন যে যেসব মায়েদের পিরিয়ড চলছে, পিরিয়ড মানে হচ্ছে সিয়াম পালন করছেন, সিয়াম পালন করতে হতে হতে আপনার পিরিয়ডটা শুরু হয়ে গেছে, সে ওখানে 4 দিন হোক 5 দিন হোক 7 দিন হোক 8 দিন হোক, সে যে দিন আপনার পিরিয়ড চলবে ততদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছাড় দিয়েছে। যখন সিয়াম যখন পিরিয়ড আপনার বন্ধ হয়ে যাবে তখন ঠিক আল্লাহ সুবহানাহু তারপরে আপনি সিয়ামটাকে পালন করতে পারবেন, যেটি ছুটবে পরবর্তীতে আপনি আলহামদুলিল্লাহ সিয়াম পালন করে নেবেন। তো আজকে আপনার সঙ্গে 10টা পয়েন্ট আলোচনা করলাম। তো এই পয়েন্টটি আপনারা মাথায় রেখে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে চলবেন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসকে আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে এই পালন করা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।